একদিন টিঙ্কুর বাবা তাকে একটি খেলনা রকেট উপহার দিলেন। টিঙ্কু আনন্দে লাফিয়ে উঠল। সে রকেটটি নিয়ে খেলতে খেলতে একসময় ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যেই সে দেখল তার খেলনা রকেটটি বিশাল এক মহাকাশযানে পরিণত হয়েছে। সে মহাকাশচারীর পোশাক পরে সেই রকেটে চড়ে বসল। রকেটটি হুশ করে আকাশে উড়ে গেল, আর টিঙ্কু দেখতে পেল পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে চাঁদের দেশে পৌঁছে গেল। চাঁদের মাটি ছিল ধূসর, কিন্তু সেখানে ছিল অসংখ্য রঙিন ফুল আর গাছপালা। টিঙ্কু অবাক হয়ে দেখল কিছু অদ্ভুত দেখতে প্রাণী তার দিকে এগিয়ে আসছে। তাদের শরীর ছিল সবুজ রঙের, আর মাথায় ছিল 3টি করে অ্যান্টেনা। তারা দেখতে একটু অদ্ভুত হলেও তাদের মুখে ছিল মিষ্টি হাসি। তারা ছিল চাঁদের দেশের এলিয়েন বন্ধু। তাদের নাম ছিল জিলি, বিলি এবং পিলি। তারা টিঙ্কুকে দেখে খুব খুশি হলো। জিলি বলল, আমরা জানতাম আমাদের বন্ধু টিঙ্কু আসবে। টিঙ্কু জিজ্ঞেস করলো, তোমরা আমার নাম কিভাবে জানো? বিলি হেসে বলল, আমরা তোমার স্বপ্ন দেখেছি। টিঙ্কু তার নতুন বন্ধুদের সাথে খেলতে শুরু করলো। তারা সবাই মিলে শূন্য অভিকর্ষে লাফিয়ে লাফিয়ে খেলা করলো, যা টিঙ্কুর কাছে ছিল এক দারুণ অভিজ্ঞতা। তারা চাঁদের পাহাড়ে চড়ল এবং সেখান থেকে পৃথিবীর সুন্দর দৃশ্য দেখল। বিলি টিঙ্কুকে একটি বিশেষ ফুল উপহার দিল, যা রাতের বেলায় জ্বলজ্বল করত। দিন শেষ হয়ে এলো। টিঙ্কুর বাড়ি ফেরার সময় হলো। জিলি, বিলি এবং পিলি টিঙ্কুকে বিদায় জানালো। তারা বলল, আমরা সব সময় তোমার জন্য অপেক্ষা করব। টিঙ্কু তাদের ধন্যবাদ জানিয়ে রকেটে চড়ে আবার পৃথিবীর দিকে রওনা হলো। টিঙ্কুর ঘুম ভেঙে গেল। সে দেখলো সে তার বিছানায় শুয়ে আছে, আর তার খেলনা রকেটটি তার পাশে পড়ে আছে। কিন্তু টিঙ্কু নিশ্চিত ছিল যে এটি শুধু একটি স্বপ্ন ছিল না, কারণ তার পকেটে ছিল এলিয়েন বন্ধুর দেওয়া সেই জলজলে ফুলটি। টিঙ্কু বুঝলো যে তার স্বপ্ন সত্যি হয়েছে, আর সে আবার তার এলিয়েন বন্ধুদের সাথে দেখা করতে পারবে।